আজকের এই প্রেস কনফারেন্স। তোমার পরিচয়টা বলে দাও। আর আমার পরিচয়টা হচ্ছে আমি আলবির রেহান সীমান্ত। আমি একজন উদ্যোক্তা, ফ্লাইট্যাক্স এভিয়েশনের ডিরেক্টর এবং অন্যান্য বিজনেসও আছে, আপনারা আমাকে জানেন। এবং যেখানে বসে আছেন এই রেস্টুরেন্টের মালিকও আমি। সঙ্গম স্কয়ার ক্যাফে এন্ড রেস্টুরেন্ট, উত্তরা, ঢাকা। তো আজকে আমি প্রথমে শুরু করতে চাই আমাদের ম্যানেজিং ডিরেক্টরকে দিয়ে, যে আসলে 9 ফেব্রুয়ারি কি ঘটেছিল সেটার বিস্তারিত। ঘটনার সূত্রপাতটা এখন উনি বলবেন। আসসালামু আলাইকুম, আমি আর কে রিপন, ম্যানেজিং ডিরেক্টর ফ্লাইট্যাক্স এভিয়েশন। আজকের এই সাংবাদিক সম্মেলনের বিষয়টা নিয়ে আমরা দেখছি যে বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় খুবই ভাইরাল হচ্ছে বা মানুষের বিভিন্ন জায়গা থেকে আমাকে প্রশ্ন করা হচ্ছে যে আমরা রিসেন্টলি একটা হেলিকপ্টার ভাড়া দিয়েছিলাম রোজা আফরোজ নামের এক ভদ্রমহিলার কাছে, সেটা নাকি তাদের সাথে যে কথা ছিল সেটা ভঙ্গ করেছি। বিষয়টি এরকম ছিল। বিষয়টা কোনোভাবেই এরকম ছিল না। আমরা যেহেতু একটা কোম্পানি, আমরা কোনোভাবেই ক্লায়েন্টকে কষ্ট বা ক্লায়েন্ট হ্যারাসমেন্ট হোক এরকম কিছু করতে পারি না, যার কারণেই আমরা সবসময় চেষ্টা করব যে ক্লায়েন্ট যেন সেই সেবাটা পায়। কিন্তু উনি যে অভিযোগগুলো করেছেন তার মধ্যে অনেকগুলো ভিত্তিহীন অভিযোগগুলো করেছেন। যেরকম উনি আমার সাথে 7 তারিখের আগে আমার সাথে যোগাযোগ করে একজন মডেল, অন্য একটা মডেলের মাধ্যমে রাত 2টোর সময়। স্বাভাবিকভাবে 2টোর সময় কিন্তু কেউ ফোন করার কথা নয়, কিন্তু উনি 2টোর সময় আমাকে ফোন করে আমাকে জানায় যে তার লন্ডন থেকে 3 জন বিদেশি মডেল আসবে আর বাংলাদেশে কয়েকটা মডেল আসবে। তাদেরকে উনি কমিটমেন্ট দিয়েছে হেলিকপ্টারে একটা শ্যুট করবে, শুধু 2 ঘন্টার জন্য হেলিকপ্টারটা দাঁড়িয়ে থাকবে, কোনো চলমান অবস্থায় থাকবে না। তা আমি তাকে তখন প্রপোজ করলাম যে 2টো অপশন আপনার হাতে রয়েছে। এক, আপনি যদি শুধু হেলিকপ্টারটা ভাড়া নেন তাহলে আপনি আমাকে মাঠ দিবেন যেখানে ল্যান্ড করতে পারবেন, তাহলে আমরা হেলিকপ্টারটা সেখানে নিয়ে যাব। আর যদি আপনি মাঠ এবং হেলিকপ্টার চান তাহলে দুটোই আমরা আপনাকে প্রোভাইড করতে পারবো, এই জন্য আপনাকে চার্জ দিতে হবে। তো তখন উনি বললো যে এটা কত টাকা লাগতে পারে। আমি বললাম যে এটা যদি আপনি মিনিমাম ডিসকাউন্ট দিয়েও যদি করি, যেহেতু উনি পরিচয় দিয়েছে আমাদের পরিচিত, তাহলেও আপনাকে হেলিকপ্টারের জন্য 80,000 মানে 80,000 টাকা পে করতে হবে। কারণ হেলিকপ্টারটা এখান থেকে মিনিমাম 10 মিনিট উঠলেও 1 ঘন্টার ভাড়া, 1 ঘন্টা উঠলেও 1 ঘন্টা ভাড়া, এটা সিস্টেম হেলিকপ্টারের। সো আপনাকে 80,000 টাকা দিতে হবে এবং মাঠ চার্জের জন্য আপনাকে 50,000 টাকা এবং রুমের জন্য ভাড়া দিতে হবে, যে রুমটা আপনি ব্যবহার করবেন। উনি আমাকে প্রায় 30 মিনিটের ধরে আমাকে রিকোয়েস্ট এবং আরও 2 জন মানুষকে দিয়ে রিকোয়েস্ট করিয়ে উনি আমাকে বললো আমি একজন মডেল, আমাকে একটু সহায়তা করতে হবে। তখন আমি তাকে 50,000 টাকা অফার করি এবং মাঠটা তাকে আমি বলি যে যদি আপনি এরকম কমে চান তাহলে আমার অপশন হলো এই ফ্লাইটের পাশাপাশি আমাকে আর একটা ফ্লাইট অ্যারেঞ্জ করতে হবে। এটা ছিল মূল কথা। তখনই আমি তাকে প্রস্তাব দিই যে ঠিক আছে, আমি আপনাকে 50,000 টাকায় করে দিব, আমি আপনার 2 ঘন্টা বাদে বাদ বাকি আমি ফ্লাই করে নিব। উনি বললো আমার 2 ঘন্টা পরে আপনি যা ইচ্ছা তাই করেন, আমার 2 ঘন্টা আমাকে হলেই হলো। তখন সে আমাকে অফার করে যে 40,000 টাকা আমি দিব। আমি বলি 40,000 টাকা আপনি সকাল 11টার মধ্যে অফিসে এসে দিয়ে রিসিট নিয়ে যাবেন, ফ্লাইট বুকিং দিয়ে যাবেন। বাট উনি 2টো বাজে 2:48 বা 3টার সময় আমি যখন তাকে ফোন করি অফিসে না আসার জন্য, উনি বলে যে আমি শুধু টাকা পাঠিয়ে দিব, আমি আসতে পারবো না। বলে পাঠান। পরে 4টার পরে উনি আমাকে 10,000 টাকা পাঠায়। আমি তাকে ফোন করি যে এরকম সিস্টেম আমাদের নেই। উনি বলে যে আমি খুব ব্যবসায়ী মানুষ, আপনি জানেন আমার ব্যালেন্স নেই, আমার ব্যালেন্সে মাত্র 5 টাকা আছে, আমি আর টাকা দিতে পারবো না, আপনি দয়া করে হেলিকপ্টারটা রাখেন, আমি আপনাকে আস্তে আস্তে দিব। সে 4 কিস্তিতে আমাকে এই 40,000 টাকা দিয়েছে। মূল যে বিষয়টা ঝামেলাটা বেজে গেছে সেটা হলো ফ্লাইটটা ছিল 12টা 30 মিনিটে, মানে 12টা 30 মিনিটে উনি হেলিকপ্টার এয়ারপোর্টে আসবেন। এই বিষয়টা আসলো কেন? উনি ফ্লাইটের রাতে আমাকে ফোন করে বলতেছে যে আমার ছেলে এবং মেয়ে সহ শখ আছে হেলিকপ্টারে উঠবো। তো আমি তাকে বললাম যে ঢাকা থেকে তো আপনি কালবি রিসোর্টে যাওয়ার জন্য যে ফ্লাইট, এটা তো আপনার জন্য বুকিং নাই, আপনি কেন এটা চাচ্ছেন? তখন উনি আমাকে রিকোয়েস্ট করে এবং আরেকজন মডেল আসছে, ওই মডেলটা আমাদের খুবই কাছের মডেল, ছোট বড় আপু, ওই মডেল আমাকে আবার রিকোয়েস্ট করার কারণে আমি বারিশা আপু এবং আলবির রহমান আমাদের প্রথমে হেলিকপ্টার দিয়ে কালবি রিসোর্টে যাওয়ার কথা ছিল, সেটা